গল্পের নাম ভালোবাসা বারণ, পর্ব সংখ্যা ৮, লেখা আয়ন আহমেদ শুভ। অয়ন মুখটা তুলতেই ধুম করে রিয়াদের শার্টের কলার চেপে ধরে সজোরে অয়নের চোখের দিকে তাকিয়ে রিয়াদ বেশ অবাক হয়ে যায়। অয়ন রিয়াদের শার্টের কলার চেপে ধরে রাগে ফিসফিসে বলছে, এই রাস্কেল, তোর সাহস হয় কী করে ঈশাকে নিয়ে বাজে মন্তব্য করার? অয়নের দিকে তাকিয়ে রিয়াদ কাঁপা কাঁপা গলায় বলল, অয়ন, এত ছোট্ট একটা বিষয় নিয়ে তুই এতটা রিয়েক্ট কেন করছিস? রিয়াদের কথা শুনে অয়নের রাগ চরম পর্যায়ে চলে যায়। অয়ন দাঁতে দাঁত চেপে রিয়াদকে বলতে লাগলো, এটা তোর কাছে সাধারণ বিষয় মনে হয়েছে? আর ইউ ম্যাড? একটা মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করাটা সাধারণ বিষয়? আজ তোর বোনকে নিয়ে যদি কেউ এমন মন্তব্য করতো তখন কেমন লাগতো তোর? আর যদি তোর স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা হতো তখন কেমন লাগতো তোর? রিয়াদ অয়নের হাত ধরে মিনতির সুরে বলতে লাগলো, অয়ন, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে, আর কখনো এমন বাজে মন্তব্য করব না আমি। অয়ন নিজের রাগকে কোনো মতে কন্ট্রোল করে বলল, বন্ধু বলে আজ তোকে ছেড়ে দিলাম, অন্য কেউ হলে এতক্ষণ সময় দিতাম না আমি। কি দেব? নান নেও? নান দেওয়া যাবে না। কেন? কাজ চলতেছে তো। না, শোনো 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 রোহান, আমার কথা শোনো, আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা তো শুনবা। আচ্ছা শোনো শোনো, বসো 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 বসো, আগে এখানে বসো। আচ্ছা বসো না, তুমি বসো, তারপরে আমি বলতেছি। বসবে না? বসবে না? এখানে বসো, এখানে বসো, এখানে বসো তুমি। কেন? খাবা না? নান দেখবা না? নান দেখবা? তাহলে বসো, ওইদিকে বসো, ওইদিকে, সামনে, সামনের দিকে বসো। এইরকম ব্যাখ্যা করে বসে কেউ? বসবা, ভালো করে বসবা, তাহলে নান, তাহলে নান দেবো। বসো ভালো করে। বসবা না? তাহলে গান দেবো না, নান দেবো না, না দেবো না, দিবা না? বসবা না? বসো। আচ্ছা রোহান শোনো, এখানে বসো, আমি কথা বলি। তোমার সাথে আমার অনেক কথা আছে, বসো। আচ্ছা আমি যা যা বলি শোনো, আমার কথা শোনো। এই যে আমার কথা শোনো না, এই যে, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মশার কিন্তু কামড় খাওয়াবো না। রোহান, রোহান, আমার কথা শোনো, শোনো, বলবা? বলো, শোনো, এই দেখো, শুনবা না? শুনবা না? কেন শুনবা না? কেন? নাম দেখবা না? তাহলে কথা শোনো আরেকবি। আমার কথাটা শোনো তুমি। আমার এখানে বসে আমার কথা শোনো, আমার এই যে, এই যে রোহান, এইদিকে তাকাও, এই যে, ইস, এই যে আমার দিকে তাকাও। আচ্ছা আমার কথা তুমি শুনবো না? এই যে দেখো, এইদিকে, এইদিকে তাকাও। তাহলে আমার এখান থেকে নামো, নামো, যাও, নামো। তুমি নামো, যাও। আচ্ছা দাঁড়াও, নামবা? তাহলে স্টপ করে আমার কথা শোনো, তাহলে নেমে যাও। দেখো তো ওই যে, ওই যে, ওই যে, ওই রুমে কে আছে দেখো তো, ওই রুমে কে যেন আসছে, যাও, কে যেন আসছে, তুমি তারে, তারে বের করে দাও, যাও, দেখো কে আসছে, ওকে, ওকে বের করে দাও, যাও, 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 দেখো কে আসছে, বের করে দাও। বলবা তুমি চলে যাও, যাও।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো কে আসছে, দেখো। নাই, আছে দেখো, ওই রান্নাঘরে আছে না, দেখো তো রান্নাঘরে দেখো, রান্নাঘরে দেখো না, আছে দেখো, যাও। আমাকে মিথ্যে বলতে তোর খারাপ লাগে না? আমার কাছে আসতে খারাপ লাগে? ওই রিহানের কাছে যেতে বড্ড ভালো লাগে তোর, তাই তো? ঈশা চুপ মেরে অয়নের কথা শুনতে লাগলো। নিজে বুঝতে পারছে না অয়ন। নাই, তাহলে ওঠো, এখানে ওঠো, ওঠো। তাহলে চলে গেছে, চলে গেছে তো এখানে ওঠো। আচ্ছা ওঠো, ঠিক আছে। আমি বুঝতে পারছি, তুমি ওঠো। তুমি দেখো নাই ভালো করে। রান্নাঘরে যদি যাও তাহলে পাবা, রান্নাঘরে যদি পাও পাবা। রান্নাঘরে যদি যাও পাবা। আচ্ছা তাহলে বসো, রান দিচ্ছি আমি। বসো বসো বসো। বসবা না? কি এটা? কি? দে আবার, আবার আবার দেখি। ই, যাই নাই। রোহান, তুমি এখানে বসো, এখানে বসো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, দেখি দেখি। ইস, দেখি না। আচ্ছা দাঁড়াও না, তো তাড়াহুড়ো করো কেন? হুম, ঠিক আছে এখন বসো, এখানে বসো, এখানে বসো, বসো বসো। ওকে। ইয়া, ইয়া, এইদিকে এইদিকে বসো। তোমার কি মুখ দেখতে পাচ্ছি আমি? তোমার মুখ তো দেখা যায় না। ওইদিকে বসো, এদিকে এদিকে। হ্যাঁ এদিকে, এদিকে। হুম, এদিকে। ইস, ইস, এদিকে এদিকে না, এদিকে না তো, ও নিচে নিচে উঠবো। এইদিকে ওঠো। হুম হুম হুম, উঠছো। শোনো, এবার শোনো, এই শোনো না, কথাটা শোনো তারপরে উত্তর বলো যে কি হ্যাঁ কি না। রোহান, তোমার আম্মুক ডাক দাও, ডাক দাও, যাও যাও, তোমার আম্মুকে ডাক দাও। নাই, কই গেছে? ওই রান্না করে গেছে, যাও, রান্না করে আছে, যাও, যাও। যাবো না? যাবো না কেন? কেন? যাও। সন্ধ্যার দিকে মন খারাপ থাকা সত্ত্বেও গ্রিন প্যালেসে যেতে হবে। অয়ন অফিসে বসে বসে ভাবছে কি করা যায়, না গেলেও তো রিয়াদ মন খারাপ করবে। আচ্ছা আমার মন কেন খারাপ? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে, নাকি যে ঈশাকে ছাড়া চলবে না আমার? ওর থেকে ভালো কাউকে পাবো আমি? যত সব বাজে কথা ভেবে মন খারাপ করছি আমি। ওর নিজেকে নিজে সান্ত্বনা দেয়, কি করবে, এই দুনিয়াতে মেয়ের অভাব না থাকলেও ভালোবাসার যে বড্ড অভাব সেটা অয়ন খুব জানে। কিন্তু এ কেমন ভালোবাসা? সে সে তো আমায় ভালোবাসে না, আমি একতরফা ভালোবাসি, আর ভালোবাসি কি না তাও জানি না। শুধু ওকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। আচ্ছা এটাই কি ভালোবাসা বলে? জানা নেই। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেললো, কিছু সময় একা পাগলের মতো হাসতে লাগলো। হাসলে নাকি মন ভালো হয়। হঠাৎ অয়নের রুমে আগমন ঘটলো রনির। রনি গেমস রনি গোমস হলো অয়নের সেক্রেটারি। রনি এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার গাড়ি রেডি, বাইরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা রোহান, এই যে আমার দিকে তাকাও, এদিকে একটু তাকাও না, এদিকে তাকাও। এটা কি, এটা কি, এটা কি ধরনের ব্যবহার?
ওঠো 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 তুমি ই ওইদিকে ঘুরো ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে ঘুরে এই যে তুমি কিন্তু আসলে বেদব হয়ে যাচ্ছ তুমি কি বেদব রোহান রোহান এদিকে তাকাও তুমি কি বেদব তুমি কি বেদব হুম? তুমি কি বেদব ওই রুমে যাবা যাও কে যাবে তুমি একা তুমি একা যাবা হ্যাঁ কে যাবে বুয়া পাও কি করবে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আসবে তোমাকে যখন গাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে আর তুমি সেটা করতে পারোনি তাই এটা তোমার শাস্তি ওকে স্যার ও নিজে ড্রাইভ করবে ভেবে গাড়ি থেকে বেরোয় নাই নাই রুহান ঈশা এখন নিজে থেকে অয়নের পাশের সিটে বসে আছে অয়ন ঈশার দিকে তাচ্ছিল্য করে হাসি দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে গ্রিন প্যালেসে এসে অয়ন সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয় অতঃপর গাড়ি পার করে সে পার্টিতে অ্যাটেন্ড করে পার্টিতে আসতেই অয়ন বেশ অবাক হয়ে যায় অয়ন দেখতে পায় ঈশা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট